প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো এবং সুস্থ আছো। আজকের এই ভিডিওটি তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ এই ভিডিওতে আমি তোমাদের জন্য তৃতীয় পার্বিক মূল্যায়ন অর্থাৎ ফাইনাল পরীক্ষায় ইতিহাস থেকে যে সকল প্রশ্ন 3 নম্বর এবং 5 নম্বরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তার সাজেশন দেব। তার সঙ্গে সঙ্গে তোমাদের তৃতীয় পার্বিক মূল্যায়নের সিলেবাস এবং নাম্বার কাঠামো কেমন হবে তারও আলোচনা থাকবে বিস্তারিত এই ভিডিওতে। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখো। চলো দেরি না করে ভিডিও শুরু করা যাক। ভিডিও দেখে যদি তোমার একটুও ভালো লাগে বা উপকৃত হও বলে মনে হয় তাহলে ভিডিওতে একটি লাইক করে দিও। আর হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। তোমরা সর্বপ্রথম সিলেবাস দেখে নাও। তোমাদের তৃতীয় পার্বিক মূল্যায়নে প্রাপ্ত পূর্ণমান নাম্বার থাকবে 70। এই 70 নাম্বারের পরীক্ষায় তোমাদের পরীক্ষা হবে চতুর্থ থেকে নবম অধ্যায় পর্যন্ত। এখানে তোমাদের জন্য একটি বিশেষ কথা বলে রাখা প্রয়োজন, যেহেতু ষষ্ঠ শ্রেণীর ইতিহাস বিষয়ের ফাইনাল পরীক্ষার প্রশ্নপত্র স্কুলের বিভাগীয় স্যার ম্যাডামরাই করে থাকেন, তাই বিভাগীয় স্যার ম্যাডামরা যদি এর মধ্য থেকে কোনো অধ্যায় বাদ দিয়ে দেন তাহলে অতি অবশ্যই তুমি এখান থেকে সেই অধ্যায়টা বাদ দিয়ে দেবে। এই পেজটা তোমরা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। তোমরা দেখতে পাচ্ছ কোন অধ্যায় থেকে কটা এমসিকিউ এসএকিউ থাকবে, সবটাই বিস্তারিত এখানে লেখা আছে। 3 নম্বরের প্রশ্নের ক্ষেত্রে তোমাদের 10টি 3 নম্বরের প্রশ্ন দেয়া থাকবে, তার মধ্য থেকে যে কোনো 5টি প্রশ্ন তোমাদের লিখতে হবে এবং 5 নম্বরের প্রশ্নের ক্ষেত্রে 6টি প্রশ্ন দেয়া থাকবে, যে কোনো 3টি প্রশ্ন তোমাদেরকে লিখতে হবে তার মধ্য থেকে। 3 নম্বরের যে প্রশ্নগুলি তোমরা তৃতীয় পার্বিক মূল্যায়নের জন্য অবশ্যই এখন থেকে তৈরি করবে, প্রশ্নগুলি আমি একে একে বলছি, তোমরা প্রশ্নগুলি দেখতে থাকো, দরকার পড়লে খাতায় লিখে রাখতে পারো। আর হ্যাঁ, তোমাদের সুবিধার্থে আমি প্রশ্নের উত্তরগুলি তোমাদের টেক্সট বইয়ের কত নম্বর পৃষ্ঠায় আছে তাও পাশে উল্লেখ করে দিয়েছি। প্রথম প্রশ্ন দেখো। প্রথম প্রশ্ন আছে, টিকা লিখতে হবে বৈদিক সাহিত্য। পৃষ্ঠা নাম্বার 47-এ তোমাদের টেক্সট বইয়ে এই প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে। পরবর্তী প্রশ্ন দেখো, চতুরাশ্রম সম্পর্কে লেখো। এই প্রশ্নের উত্তর তোমরা পাবে পৃষ্ঠা নাম্বার 56-তে তোমাদের টেক্সট বইয়ে। পরবর্তী প্রশ্ন দেখো, বৈদিক যুগে গুরু শিষ্যের সম্পর্ক কেমন ছিল। পৃষ্ঠা নাম্বার 57-তে এই প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে। পরবর্তী প্রশ্ন দেখো, ষোড়শ মহাজনপদ সম্পর্কে লেখো। পৃষ্ঠা নাম্বার 65 এবং পৃষ্ঠা নাম্বার 66-তে তোমরা এই প্রশ্নের উত্তর পেয়ে যাবে। পরবর্তী প্রশ্ন দেখো, চতুরাজ্রম এবং মহাপঞ্চব্রত বলতে কি বোঝো। এই প্রশ্নের উত্তর তোমরা পাবে টেক্সট বইয়ের 70 নম্বর পৃষ্ঠার। পরবর্তী প্রশ্ন দেখো, জৈন ধর্ম এবং বৌদ্ধ ধর্মের মধ্যে কি কি মিল ও অমিল লক্ষ্য করা যায়। পৃষ্ঠা নাম্বার 74-এ তোমরা এই প্রশ্নের উত্তর পেয়ে যাবে। পরবর্তী প্রশ্ন দেখো, টিকা লিখতে হবে ত্রিপিটক। এই প্রশ্নের উত্তর তোমরা পাবে টেক্সট বইয়ের 73 নম্বর পৃষ্ঠায়। পরবর্তী প্রশ্ন দেখো, টিকা লিখতে হবে অশোকের ধর্ম। পৃষ্ঠা নাম্বার 85-তে এই প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে। এই প্রশ্নটি 5 নম্বরে আসতে পারে এমনভাবে, দেখে নাও, কলিঙ্গ যুদ্ধ অশোকের জীবনে কি প্রভাব ফেলেছিল। এই প্রশ্নটি 5 নম্বরেও পরীক্ষায় আসতে পারে। পরবর্তী প্রশ্ন দেখো, এলাহাবাদ প্রশস্তি সম্পর্কে লেখো। পৃষ্ঠা নাম্বার 92-এ এই প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে। পরবর্তী প্রশ্ন দেখো, গুপ্ত যুগে প্রচলিত মুদ্রার সংক্ষিপ্ত পরিচয় দাও। পৃষ্ঠা নাম্বার 107-এ এই প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে। পরবর্তী প্রশ্ন দেখো, মেগাসথেনিসের চোখে ভারতীয় উপমহাদেশের সমাজ কেমন ছিল। এই প্রশ্নের উত্তর তোমরা পাবে টেক্সট বইয়ের 102 নম্বর পৃষ্ঠায়। পরবর্তী প্রশ্ন দেখো, এই প্রশ্নটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ, তক্ষশিলা মহাবিহার সম্পর্কে লেখো। পশ্চিমবঙ্গের 99% স্কুলে এই প্রশ্নটি দেয়। 112 নম্বর পৃষ্ঠায় এই প্রশ্নের উত্তর পেয়ে যাবে। তারপরে প্রশ্ন দেখো, টিকা লেখো নালন্দা বিশ্ববিদ্যালয়। এই প্রশ্নের উত্তর তোমরা পাবে 112 নম্বর পৃষ্ঠায়। পরবর্তী প্রশ্ন দেখো, মহাভারত ও রামায়ণ সম্পর্কে সংক্ষেপে লেখো। এখানে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে, কাকে কেন পঞ্চম বেদ বলা হয়। এই প্রশ্নের উত্তর তোমরা পাবে 114 নম্বর পৃষ্ঠায়। পরবর্তী প্রশ্ন দেখো, টিকা লিখতে হবে তাম্রলিপ্ত। এই প্রশ্নের উত্তর তোমরা পাবে টেক্সট বইয়ের 144 নম্বর পৃষ্ঠায়। নেক্সট, টিকা লিখতে হবে গান্ধার শিল্প। এই প্রশ্নটিও পশ্চিমবঙ্গের 99% স্কুলে দিয়ে থাকে। পৃষ্ঠা নাম্বার 145-এ তোমরা এই প্রশ্নের উত্তর পেয়ে যাবে। পরবর্তী প্রশ্ন দেখো, মিশরকে কেন নীল নদের দান বলা হয়। পৃষ্ঠা নাম্বার 136-এ এই প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে। পরবর্তী প্রশ্ন দেখো, মিনান্দার ও কুমার জীব সম্পর্কে যা জানো লেখো। নেক্সট দেখো, টিকা লিখতে হবে শূদ্রকের মিচ্ছকটিকাম। এই প্রশ্নের উত্তর তোমরা পাবে 116 নম্বর পৃষ্ঠায়। পরবর্তী প্রশ্ন দেখো, ঐতিহাসিক স্থান হিসাবে চন্দ্রকেতুগড় সম্পর্কে লেখো। পৃষ্ঠা নাম্বার 129-এ টেক্সট বইয়ে তোমাদের এই প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে। 3 নম্বরের জন্য
এখন থেকে তোমাদের এই 20টি প্রশ্ন প্র্যাকটিস করলেই হবে। আর যদি কোনো প্রশ্ন উত্তর করতে অসুবিধা হয় বা প্রশ্ন বুঝতে অসুবিধা হয়, অবশ্যই কমেন্টে জানিও। তোমাদের কমেন্টের আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। চলে আসো 5 নম্বরের যে প্রশ্নগুলি তোমরা তৃতীয় পার্বিক মূল্যায়নের জন্য অবশ্যই তৈরি করবে। প্রথম প্রশ্ন দেখো, গুপ্ত ও বাকাটক শাসন ব্যবস্থার তুলনামূলক আলোচনা করো। এই প্রশ্নের উত্তর তোমরা পাবে পৃষ্ঠা নাম্বার 93 এবং 94-তে। পরবর্তী প্রশ্ন দেখো, কৌটিল্যের অর্থশাস্ত্র সম্পর্কে বিস্তারিত লেখো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। পৃষ্ঠা নাম্বার 81-তে এই প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে একটি বক্সের মধ্যে। পরবর্তী প্রশ্ন দেখো, মৌর্য যুগের সমাজ ও শাসন ব্যবস্থা কেমন ছিল তা নিজের ভাষায় লেখো। পৃষ্ঠা নাম্বার 101 ও 102-তে তোমরা এই প্রশ্নের উত্তর পেয়ে যাবে। পরবর্তী প্রশ্ন দেখো, মৌর্য আমলে নারীদের অবস্থা কেমন ছিল। এর সঙ্গে সঙ্গে তোমরা পড়বে নারীদের সঙ্গে পুরুষদের পোশাকের কি মিল ছিল তা লেখো। এই প্রশ্নের উত্তর তোমরা পাবে টেক্সট বইয়ের 102 নম্বর পৃষ্ঠায়। পরবর্তী প্রশ্ন দেখো, ফাসিয়ান ও সোয়াংজাংয়ের লেখায় ভারতীয় উপমহাদেশ কেমন ছিল। এই প্রশ্নটিও খুব গুরুত্বপূর্ণ। 108 নম্বর পৃষ্ঠায় টেক্সট বইয়ে এই প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে। পরবর্তী প্রশ্ন দেখো, ভারতীয় উপমহাদেশের জলসেচ ও কৃষি ব্যবস্থা সম্পর্কে বিস্তারিত লেখো। পৃষ্ঠা নাম্বার 103-এ তোমরা এই প্রশ্নের উত্তর পেয়ে যাবে। ঠিক এর নিচে দেখবে সুদর্শন রথ সম্পর্কে কিছু কথা লেখা আছে। এই সুদর্শন রথ সম্পর্কে বিস্তারিত তোমরা পড়ে রাখবে। 3 নাম্বার এই সুদর্শন রথ দিতে পারে। পরবর্তী প্রশ্ন দেখো, শুঙ্গ, কুষাণ ও সাতবাহন আমলের শিল্পচর্চার সংক্ষিপ্ত পরিচয় দাও। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। 124 নম্বর এই প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে। পরবর্তী প্রশ্ন দেখো, প্রাচীন ভারতের চিকিৎসা ব্যবস্থা ও বিজ্ঞান চর্চার সংক্ষিপ্ত বিবরণ দাও। 119 নম্বর এবং 120 নম্বর পৃষ্ঠায় তোমরা এই প্রশ্নের উত্তর পেয়ে যাবে। পরবর্তী প্রশ্ন দেখো, মৌর্য, গুপ্ত ও পল্লব যুগের শিল্পকলা সম্পর্কে লেখো। পৃষ্ঠা নাম্বার 123 এবং পৃষ্ঠা নাম্বার 128-এ তোমরা এই প্রশ্নের উত্তর পাবে। অর্থাৎ 123-এ তোমরা পাবে মৌর্য যুগের শিল্পচর্চা এবং গুপ্ত পল্লব যুগের শিল্পচর্চা পাবে 128 নম্বর পৃষ্ঠায়। পরবর্তী প্রশ্ন দেখো, কুষাণ ও সাতবাহন রাজাদের শাসন পদ্ধতি সম্পর্কে লেখো। পৃষ্ঠা নাম্বার 89 এবং 90-এ তোমরা এই প্রশ্নের উত্তর পেয়ে যাবে। পরবর্তী প্রশ্ন এবং আজকের সাজেশনের শেষ প্রশ্ন দেখতে পাচ্ছ, স্তূপ, চৈত্য ও বিহারের মধ্যে সম্পর্ক লেখো বা এদের সম্পর্কে বিস্তারিত লেখো। পৃষ্ঠা নাম্বার 125-এ তোমরা এই প্রশ্নের উত্তর পেয়ে যাবে। আজকের ভিডিও এই পর্যন্ত। আশা করি এই প্রশ্নগুলি থেকে তোমরা পরীক্ষাতে প্রশ্ন কমন পেয়ে যাবে। ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ। আর তোমরা নেক্সট অর্থাৎ পরবর্তী ভিডিওতে ক্লাস 6-এর কোন বিষয়ের সাজেশান চাও অবশ্যই কমেন্টে জানিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকো, ভালো থাকো।